বন্ধুরা, সামনে 28শে জানুয়ারি কলকাতা পুলিশ এসআইয়ের তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে। এবং এই প্রিলিমিনারি এক্সামে যে তোমাদের সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে আমাদের জিকে, ম্যাথ এবং রিজনিং এই মিলিয়ে টোটাল যেটা আছে তোমাদের 200 নাম্বার থাকবে। প্রতিটা কোশ্চেনই 2 নম্বর করে ক্যারি করবে। জিকেতে তোমাদের 50টা কোশ্চেন থাকবে, যেটা আছে 100 নম্বর। এবং ম্যাথে তোমাদের 25টা কোশ্চেন 50 নম্বর থাকবে। রিজনিংয়ে তোমাদের 25টি কোশ্চেন 50 নম্বর থাকবে। এই টোটাল যেটা আছে তোমাদের 200 নম্বরের পরীক্ষা হবে। এবং পরীক্ষার যে টাইমিং, সে টাইমিং যেটা আছে তোমাদের 90 মিনিট, মানে 1.5 ঘন্টা তোমাদের কাছে সময় থাকবে। এখানে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমাদের জিকেতে যেটা আছে অনেকটা আশা করা যাচ্ছে কম সময় লাগে, কারণ সেখানে তুমি দেখবে এবং অ্যান্সার করবে। কিন্তু ম্যাথ এবং রিজনিংয়ে এই দুটো কিন্তু সেকশনে যেটা আছে তোমাদের কিন্তু টাইম ম্যানেজমেন্টটা কিন্তু অবশ্যই করতে লাগবে। টাইম ম্যানেজমেন্ট যদি এই জায়গাতে না করতে পারো, তাহলে এক্সাম হলে অনেক কোশ্চেনকে যেটা আছে নামিয়ে আসতে পারবে না। তো এখানে তোমাদের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে কোন কোন টপিকগুলো বা কোন কোন অধ্যায়গুলো তোমাদের এই লাস্ট মুহূর্তে তোমরা বেশি পরিমাণে প্র্যাকটিস করলে সেই সমস্ত অধ্যায়গুলো থেকেই তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হবে। এর আগে অলরেডি আমি জিকের উপরে একটি সেপারেট ভিডিও প্রোভাইড করে দিয়েছি, না দেখে থাকলে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু অবশ্যই দেখে নেবে। তো চলো আমরা দেখে নিই যে তোমাদের ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো আছে ম্যাথ এবং রিজনিংয়ের, সেগুলো কোনগুলো। অঙ্ক এবং রিজনিংয়ের যে অধ্যায়গুলোকে বলে দেবো, এই প্রতিটি অধ্যায় থেকে তোমাদের একটি থেকে দুটি কোশ্চেন কিন্তু 100% অবশ্যই তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হবে। সর্বপ্রথম চলে আসো যদি এখানে আমাদের অঙ্কের ক্ষেত্রে যে ভগ্নাংশ অধ্যায় কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখান থেকে তোমাদের যে উদ্যক্রমে সাজাও এবং অর্ধক্রমে সাজাও যেই সমস্ত কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো কিন্তু খুবই জিজ্ঞেস করা হয়। লসাগু গসাগুর উপরে যেটা আছে আমাদের সুবিদ দাসের টেক্সট বইয়ের যতগুলো কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনকে সলিউশন একটি সেপারেট ভিডিও দেওয়া আছে। রিসেন্ট সেই ভিডিও দেওয়া হয়েছে, দেখো যে ফুড এসআই অধ্যায়ভিত্তিক ফুড এসআই ম্যাথ ক্লাস বলে এরকম একটি প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে সেই ক্লাসটাকে অবশ্যই দেখে নেবে। প্রতিটি অধ্যায়ের উপরে যেটা আছে সেপারেট ক্লাস দেওয়া আছে, সেগুলো প্লেলিস্ট যেটা আছে ঘাটলেই তোমরা পেয়ে যাবে। এরপরে তোমাদের গড় অধ্যায়, অনুপাত সমানুপাত, মিশ্রণ, শতকরা, অংশীদারি কারবার, সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, সময় কার্য। এরপরে চলে আসো তোমাদের সময় দূরত্ব, নল চৌবাচ্চা এবং নৌকো ও স্রোত। প্রতিটি যেটা আছে অধ্যায় থেকে কোশ্চেন কিন্তু অবশ্যই থাকবে, একটি কিংবা দুটি কোশ্চেন যেটা আছে তোমাদের প্রতিটি অধ্যায় থেকেই থাকবে। তো এই অধ্যায়গুলো করলেই যেটা আছে তোমাদের এই লাস্ট মুহূর্তে আদার্স আর কিছু প্রয়োজন নেই। এগুলো থেকেই তোমরা দেখবে যে ম্যাক্সিমাম কোশ্চেনকেই জিজ্ঞেস করা হচ্ছে। এবার রিজনিংয়ের ক্ষেত্রে এবং আমাদের যে ক্লাস, সেই ক্লাস তো কন্টিনিউ এখন তোমাদের চলছেই, কন্টিনিউ তোমাদের চলবে একদম এক্সাম হওয়া পর্যন্ত। তো এগুলোর উপর আমি অধ্যায় ভিত্তিক ক্লাসও কিছু দিয়ে দেবো তোমাদের। এই অধ্যায়গুলোর যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে তোমাদেরকে করিয়ে দেবো। অবশ্যই তোমরা চ্যানেলে প্রথমবার ভিজিট করলে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে। ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। এছাড়া যেটা আছে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে ভুলবে না, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে। সেখানে যেটা আছে প্রতিটি ভিডিওর বা ক্লাসের যেটা আছে আপডেট সর্বপ্রথম পেয়ে যাবে। নেক্সট চলে আসো রিজনিংয়ের ক্ষেত্রে। তো রিজনিং যেটা আমাদের দুপুর 3টে থেকে যে রিজনিং ক্লাস চলে, সেই ক্লাসগুলোকে যদি শুধু অ্যাটেন্ড করো তাহলে যেটা আছে তোমাদের রিজনিং কভার হয়, কারণ এগুলো প্র্যাকটিস প্রয়োজন। অঙ্ক এবং রিজনিং যেটা প্রয়োজন সেটা হলো গিয়ে প্র্যাকটিস, কারণ প্র্যাকটিস না থাকলে অনেক জানা কোশ্চেন তোমরা এক্সাম হলে নামাতে পারবে না। এবং এক্সাম হলে যেটা আছে প্র্যাকটিস যদি না করো, জানা কোশ্চেন যেটা আছে সময় লেগে যাবে। সেই জন্য প্র্যাকটিস কিন্তু খুবই জরুরি। প্রতিদিন যেটা আছে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে থাকো, কম করে হলে গিয়ে 50টা করে কোশ্চেন ম্যাথের এবং 50টা করে রিজনিং। প্রতিদিন তোমাদের কাছে যে কোনো টেক্সট বুক থাকুক না কেন, সেই টেক্সট বুক থেকে যেটা আছে প্র্যাকটিস করতে থাকো। তো এরপরে রিজনিংয়ে যেই সমস্ত আছে নাম্বার এবং অ্যালফাবেট, এই দুটো অধ্যায় থেকেই দেখবে যে 5 থেকে 7টা কোশ্চেন জিজ্ঞেস করা হবে, নাম্বার রিজনিং এবং অ্যালফাবেট রিজনিং। তো এই নাম্বার এবং অ্যালফাবেটকে কিন্তু নানান ফর্মে কিন্তু জিজ্ঞেস হয়ে থাকে। কখনো তোমাদের নাম্বার দিয়ে দেবে, পরেরটা কোনটা মিসিং সেটাই দিয়ে দেবে। কখনো যেটা আছে 2:4, ডবল দিয়ে এখানে 8 কী হবে, এরকম করে দিয়ে দেবে। নানান ফর্মে নানানভাবে থাকে যে নাম্বার রিজনিং এবং অ্যালফাবেট রিজনিং। তো এই দুটো যদি টপিককে যদি কভার করো, তাহলে দেখবে যে এখান থেকে 5 থেকে 7টা কোশ্চেন তোমরা পাবে। এরপরে যেটা আছে তোমাদের ডিরেকশন, ভ্যান ডায়াগ্রাম, মিসিং নাম্বার, ম্যাট্রিক্স। প্রত্যেকটি অধ্যায় থেকেই দেখবে যে তোমরা একটি কিংবা দুটি কোশ্চেন কমন পাচ্ছ। ওয়ার্ড ফরমেশন কোনগুলো, যে বলে দিল যেটা আছে কোন শব্দ দিয়ে যেটা আছে এটি তৈরি করা যাবে না, এইভাবে। কখনো যেটা আছে তোমাদের ডিকশনারি অনুযায়ী সাজাতে বলবে, শব্দগুলোকে ডিকশনারি অনুযায়ী সাজাতে বলবে। কখনো যেটা আছে ওয়ার্ড অ্যারেঞ্জমেন্ট আকারে থাকে, যে 4টে শব্দ দিয়ে দিল, এগুলোকে যেটা আছে তোমরা সাজাও, কোনটার পরে কোনটা আসবে, এভাবে থাকে। তারপর তোমাদের ক্লক এবং ক্যালেন্ডার রিজনিং। ম্যাথামেটিক্যাল যেটা আছে অপারেশন, মানে বলে যে প্লাস যদি মাইনাস হয়, মাইনাস যদি প্লাস হয়, এভাবে যেগুলো থাকে আর কি এই কোশ্চেনগুলো।
এরপরে তোমাদের অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড, শব্দের যেটা আছে মিল, শব্দের মধ্যে মিল খুঁজে সি ইজ ব্লু ইজ ইকাস টু 243 এরকম দিয়ে দিল। কখনো শব্দের যেটা আছে যেটা আছে ওয়ার্ড, অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডের মধ্যে এও পড়ে আমাদের, যেগুলো আছে তোমাদের চারটে কোনো অপশান দিয়ে দিল, বলে দিল যে কোনটার পরে কোনটা হবে, এইভাবে থাকে, বা সিকোয়েন্সে সাজাও, এটি হয়ে গেল তোমাদের। এরপর তোমাদের ব্লাড রিলেশন, যেটা আছে মিরর অ্যান্ড ওয়াটার ইমেজ, পেপার ফোল্ডিং, কাউন্টিং ফিগার, ডাইস রিজনিং, এগুলো করলেই তোমাদের হয়ে যাবে। এছাড়া যেটা আছে আমাদের যে ক্লাসটা চলবে তোমাদের দুপুর 3টে থেকে, সেই ক্লাসটাকে যদি শুধু অ্যাটেন্ড করো তাহলেই যেটা আছে দেখবে যে তোমাদের যে ধারণা, সে ধারণা ক্লিয়ার হয়ে যাবে, এবং যে কোশ্চেনগুলোকে করানো হবে দেখবে যে ওই টাইপ অফ কোশ্চেনই তোমাদের এক্সামে জিজ্ঞেস করা হবে। শুধু এখানে ম্যাথ এবং রিজনিংয়ে তোমাদের নাম্বার এবং ভেরিয়েবলগুলোকে চেঞ্জেস করানো হয়, আদার্স কিন্তু কোনো চেঞ্জেস থাকে না। সেই জন্য ম্যাথ এবং রিজনিংয়ে যেটা আছে তোমাদের জিকের থেকে নাম্বার তোলাটা কিন্তু সহজ, শুধু এখানে যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারো। এবং এখানে টাইম ম্যানেজমেন্ট করার জন্য যেটা আছে তোমাদের প্রয়োজন প্র্যাকটিস, প্রচুর পরিমাণে কিন্তু প্র্যাকটিস করতে হবে, তবেই যেটা আছে তোমরা এক্সাম হলে তাড়াতাড়ি কুইকলি যেটা আছে সলিউশন করে অ্যান্সারটাকে করতে পারবে। সেই জন্য রেগুলার তোমরা এখন ভালোভাবে প্র্যাকটিসটা করে যাও, এবং যেই সমস্ত ক্লাসগুলো চলবে সেই ক্লাসগুলোকে রেগুলার অ্যাটেন্ড করতে থাকো। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।